এরশাদ স্বৈরাচারের পতনের ব্যাপারে মুখ্য ভূমিকাটা তারই ছিল সেই সময়। সমস্ত রকম কষ্ট সহ্য করে জেলে থাকা সত্ত্বেও একেবারে মাহমুদুর রহমান মান্না এই যে কারাগারে যে নির্যাতন, তার এই অসুস্থতা, সেই অসুস্থতা নিয়েও রাজনীতি, নানানভাবে চাপ, রাজনৈতিক চাপ, তার সন্তানদেরকে নিয়েও আসলে তাকে নানানভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এরপরেও তিনি আপোষহীন থেকেছেন, কিন্তু কেন? না, আপোষহীন শব্দটার উপর যেরকম করে জোর দিচ্ছেন, যেভাবে বোঝাচ্ছেন, আসলে এটার কনোটেশনটা ক্লিয়ার হওয়া দরকার। ধরেন, মানুষ কি জীবনে আপোষ করে? না, করতে হয়। রাজনীতিতে আপোষ করতে হয় না, করতে হয়। ওয়ার্ল্ড ওয়ারের পরে রাশিয়া জার্মানির সাথে আপোষ করেছে, অনেকে সমালোচনা করেছিল, কিন্তু পরে স্ট্যালিন দেখিয়েছেন যে না, এই আপোষটাই জরুরি ছিল আমাদের সার্ভাইভালের জন্য। বিষয়টা এইরকম নয়। বিষয়টা আমি মনে করি, হ্যাঁ, শব্দটা হয়তো আপোষের আমি প্রয়োগ করছি, কিন্তু যেই সময় এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব দৃঢ় হওয়ার কথা ছিল, অবিচল হওয়ার কথা ছিল এবং ঋজু থাকবার কথা ছিল, সেই সময় একটা নির্বাচনের টোপ গিরে ফেলেছেন প্রতিপক্ষ। বলা যেতে পারে যে পুরো গণ আন্দোলন যেটা জমে উঠেছিল সেটাকে নস্যাৎ করে দিচ্ছিলেন উনি। তখন একাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এইটা যে যেই দৃঢ়তাটা উনি দেখিয়েছেন, খেয়াল করবেন, তাকে 10টা মানুষ গিয়ে বোঝায়নি, 10টা পার্টি বোঝায়নি, পার্টির অভ্যন্তরে একটা থিওরিটিক্যাল স্ট্রাগলের পরে বলেনি না এইটা প্রকৃত। উনি নিজে মনে করেছেন যে না, এই ইলেকশন আমি করবো না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই যে দাঁড়ালেন, এটা একটা বিষয়। ঠিক একইভাবে মনে করেন, আমি বলছিলাম না, উনি যেই রকম জীবনযাপন করে অভ্যস্ত ছিলেন, সেই জীবন থেকে বেরিয়ে উনি যে কষ্টকর জীবনটা নিলেন এবং হাসি মুখে নিলেন, এগুলো তার আর একটা চারিত্রিক ঋজুতার কথা বলে, দৃঢ়তার কথা বলে, এবং সেখানে তিনি কোনো আপোষ করেননি। জানা ভাই বলতে নিয়েছিলেন আপনি হয়তো সময় দিতে পারছেন না, বা টকশোতে অত সময় থাকে না। উনি যখন জেলে ছিলেন তখন তাকে বের করে নিয়ে অনেক কথাবার্তা চালু হয়েছিল, পত্রপত্রিকায় লেখাও ছিল, লোকজন বলছিল এই প্রস্তাব দেওয়া হয়েছে, ওই প্রস্তাব দেওয়া হয়েছে। উনি বোধহয় মেনে নিলেন এই যে গভর্নমেন্ট তাকে বেকায়দায় ফেলেছে, কোনো কিছু তাকে নড়াতে পারেনি। ধরেন, আমি তো বিএনপি কখনো করিনি, করবো ওরা, আমি একটা দল করি, তারপরে অন্য দলে যারা যারা আছেন তাদেরকে অবজার্ভ করি, আমি করা উচিত প্রত্যেকেরই। উনি কোনো ট্রেডিশনাল পলিটিশিয়ান নন। আমরা তো ধরেন স্কুল জীবনে, কলেজ জীবন থেকে এগুলো করছি। সেলিম ভাই কলেজে থাকতে বহিষ্কার করে দিয়েছে তাকে, কত ভালো ছাত্র ছিলেন উনি, করতে করতে এখন পর্যন্ত এটাই করে যাচ্ছেন উনি। কিন্তু তারা একটা ডিফারেন্ট লাইফ থেকে এসে জয়েন করলেন, এবং তারপরে যে লড়াইটা করলেন, দ্যাট ইজ ইউনিক। সেটা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলো, এবং মানে এরশাদ স্বৈরাচারের পতনের ব্যাপারে মুখ্য ভূমিকাটা তারই ছিল সেই সময়। তো আমি বলছি যে উনি এই একই জিনিস সমস্ত রকম কষ্ট সহ্য করে জেলে থাকা সত্ত্বেও এটা আপোষ করলেন না।